আর এবার হাওড়া পুরো এলাকার দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ সেখানে জঞ্জাল জমছে। কয়েকদিন ধরেই সাফাইয়ের সমস্যা। জঞ্জাল সরাতে অতিরিক্ত 15টি ডাম্পার ভাড়া করেছে হাওড়া পুরসভা। আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার পর ব্যাহত হয়েছে সাফাই। তো আমার কথা সবাই শুনতে পাইছে। 1988 সালে একটা কেমিক্যাল ফ্যাক্টরি পুড়ে গেছিল। তার বর্জ্য পদার্থটা নিয়ে গিয়ে ওখানে ওই ভাগাড়ের গর্ত করে পোতা হয়েছিল, মাটির নিচে রাখা হয়েছিল। এবং তখন বিজ্ঞানীরা বলেছিল যে ভবিষ্যতে এইখান থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে। সেটাই আজকে হয়েছে। এর জন্য ওরা দায়ী। আজকে বড় বড় কথা বলছে 2009 সালে ওরা উচ্ছেদ করতে গেছিল ভাগাড়। আমি নিজে দাঁড়িয়ে থেকে রক্ষা করেছিলাম। আমরা আলোচনা করেছি ওখানে বায়োমাইনিং করে ওটাকে মাঠটা লেভেল করে দেওয়া যায়, সমস্ত পরিকল্পনা হয়েছে, এটা কাজও হবে। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে এত বড় পাহাড় হয়েছে, আবর্জনা স্তূপ হয়েছে, তার জন্য বামেরাই দায়ী। কারণ দীর্ঘদিন এখানে বাম পুরবোর্ড ছিল এবং সেই সময় কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এই পাহাড় কেটে এখানে জায়গাটাকে ছোট করার। বামেরা জানাচ্ছেন যে তারা যখন পুরসভার দায়িত্ব ছিলেন তখন এখানে 100 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছিল এই আবর্জনা থেকে ইলেকট্রিসিটি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা। কিন্তু পালা বদলের পর ইচ্ছাকৃতভাবে শাসক দল এখানে এই কাজ বন্ধ করে দেয়। এবং তখন যদি এই কাজ চালু থাকতো বা পরবর্তীকালেও যদি এই কাজ চালু থাকতো তাহলে আজকের এই বিপর্যয় হতো না। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।